হ্যালো, গুড মর্নিং। আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে অফিস যাওয়ার কথা ছিল, বাট ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই আর আজকে যাওয়ার ইচ্ছাটা হয়নি। আর দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগে আমার চোখটার কী অবস্থা, চোখটা পুরো লাল হয়ে গেছে, খুব বাজেভাবে ঠান্ডাটা লেগে গেছে আমার। নাক টানছি, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বারবার কাশি আসছে, চোখটা বারবার চুলকাচ্ছে, চোখটার কী অবস্থা তোমরাই দেখো। তো যাই হোক, আজকে সারাদিন কী কী করি কী কী না করি চলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার স্নান কমপ্লিট, আমি এই জাস্ট স্নান করে উঠলাম। আমার ছেলেকেও স্নান করানো কমপ্লিট। তো একটু পরে বেরোনোর আছে বলতে আমার কিছু নিজের টুকটাক জিনিসপত্র কেনার আছে। এবার রবিবার আমার বাড়িতে পুজো আছে, তো আমি পুজোর কেনাকাটি করব নাকি আমার নিজের ঘরের, সেটা এখন আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজে রেখেছে। খালি বলেছে বেরোবো, ও মাঝখানে একবার, ও বেরিয়ে গেছে অলরেডি, তো ও মাঝখানে একবার আসবে কাজ থেকে, একবার ফিরবে, যখন লাঞ্চের সময়ও যখন আসে তখন বেরোবো একবার। তো ছেলে গেছে এখন খেতে আমার কাকিমার ঘরেতে, আমার বোন চাও বানিয়েছে, খেতে গেছে। তো চলো, যখন বেরোবো আবার দেখা হবে তোমাদের সাথে। দুপুরবেলা আমাদের বেরোনোর কথা ছিল, বাট প্রচণ্ড বৃষ্টি এসে যাবে, আমরা বেরোতে পারিনি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। এই যে আমাদের এখানকার বাইরের ওয়েদার, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আজকে, খুব জোরে। ওয়েদারটা জাস্ট চরম ওয়েদার, একটা চরম ওয়েদারের সাথে আজকে আমার লাঞ্চটাও কিন্তু চরম। আমি আজকে ডিম ভাজা বানাচ্ছি, তার সাথে অনেক কিছু মা কি করেছে আমি জানি না, বাট আমি যে ডিম ভাজাটা বানাচ্ছি সেটা দেখো। এই যে এখানে আমি আমার জন্য ডিম ভাজছি, এখানে আমার হাজব্যান্ডের জন্য ডিম ভাজা অলরেডি হয়ে গেছে, এটা আমার জন্য ভাজা হচ্ছে। আজকে লাঞ্চে আমার কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখা যাক। তো আমি লাঞ্চ করতে বসে পড়েছি, এই যে আমার লাঞ্চ, আমার লাঞ্চ করছে বসে বসে এখানে। তো চলো লাঞ্চ করার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার লাঞ্চ কমপ্লিট, আমি এখন ওয়েট করছি বাইরের বৃষ্টিটা কখন থামবে আর আমি বেরোবো, তার জন্যই ওয়েটটা করা। আর ভাল লাগছে না, কখন বেরোবো। হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো, জানি বৃষ্টিটা ভালোই, বাট তাও চলো বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এই যে দেখো দোকানে চলে এসেছি আমার ঘরের কিছু জিনিসপত্র কিনতে। এই যে আমার কেনাকাটি হয়ে গেছে, আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা দেখার জন্য, বা ওয়েদারটা বলতে পারো দেখার জন্য। এই যে দেখো ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আমরা যখন বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, বাট এখনও বৃষ্টিটা পড়েই যাচ্ছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা। তো বাইরে থেকে আমরা ঘুরে চলে এসেছি, আমার যা জিনিসপত্র কেনা ছিল টুকটাক কেনা হয়ে গেছে। তো এখন ওর বায়না হয়েছে একটা আইসক্রিম খাবে, তার জন্য জেপ্টো থেকে একটা নলেন গুড়ের একটা আইসক্রিম দিয়েছি, ওরম করে না, জেপ্টো থেকে একটা নলেন গুড়ের একটা আইসক্রিম দিয়েছি, অর্ডার আসছে, কারণ এই বৃষ্টির মধ্যে যা বৃষ্টি পড়ছে আর বাইরে গিয়ে কেনাটা সম্ভব না। তো এখন আমারও খুব কিছু খেতে টুকটাক ইচ্ছা করছিল, তাই বলতে পারো। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ফেলে দিলাম, এটা হচ্ছে ওই ওয়েফি টাইপের বা ওয়েফার্স যেগুলোকে বলে, ওর জন্য আমি এ থেকে এনেছিলাম, স্পেন্সার থেকে এনেছিলাম। বাট ও তো হচ্ছে যত চিপস কুরকুরে এগুলো খায়, স্ট্রবেরি হলে খায়, এটা যেমন স্ট্রবেরি বলে ও এটা খাবে বলে আমার সাথে বসেছে। এখন এই যে এখন খাটের উপর উঠে গেছে, এই যে। তো এখন এটা দুজন মিলে খাবো, এরপর আইসক্রিমটা আসলে আইসক্রিমটা খাবো। আইসক্রিম খাওয়া কমপ্লিট, খেতে এতটাই ব্যস্ত ছিলাম আমি আর দেখাতে পারিনি বা তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি সেভাবে। তো আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম আইসক্রিম খেতে, আমার ছেলেও ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর স্পেশালি হচ্ছে নলেন গুড় ফ্লেভারের। আমারও যেটা খুব পার্সোনালি আমার খুব ভালো লাগে নলেন গুড় ফ্লেভার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা।